যাদের পিলিয়ানও যেটা হয়, পিলিয়ানটা হচ্ছে এরকম থাকবে। মানে পিলিয়ানও কি সব গাড়ির একই হয়? হ্যাঁ, পিলিয়ান সব গাড়ি সেম হবে, পিলিয়ান সিটটা এরকমই থাকে। বড় হয়ে গেলে না এটা একটু এতটা উঁচু হবে, এতটা বড় না হবে। না না তো মানাবে না। তো এটা নেবে, তো এটা নেবে। তো এই হচ্ছে মোটোজিনিয়াসের হাইড্রেশন ব্যাগ। ভাইটেরার একটা আমি গ্লাভস নিয়েছি, এটা ভাইটেরা হোল শট। এই গ্লাভসটা খুব ভালো, পুরোটাই গোট লেদারের, স্কালা আকিরা V3। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছো আমরা আগরপাড়ার ওখানে একটা রাইডিং গিয়ার শপে ছিলাম। তো আপকামিং যে রাইড আসছে তার জন্যে কিছু পারচেস করতে গিয়ার অ্যাক্সেসরিজ। তো আগের দিন কিছু নিয়েছি, যাই হোক সেটা দেখানো হয়নি। আগের দিন বলেছি ভিডিওতে, কিন্তু একটু আসতে লেট হয়েছে বলে দেখানো হয়নি। ভিডিওর এন্ডে দেখিয়ে দেবো আগের দিন কি নিয়েছি। তো আজও যাচ্ছি, কিছু অ্যাক্সেসরিজ নেওয়ার আছে। ওই হয়তো একটা সিট কুশন নেব, আর দেখবো যদি বাজেটের মধ্যে হয় তো একটা টপ বক্স নিতে পারি। তো চলো তোমাদের সাথে বাইকিং আওয়ার্সে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা মোটামুটি রেডি। তো আমি আর বনি যাচ্ছি, জানি না মামাম যাবে কি না, তো দেখা যাক। তোমাদের সাথে বাইকিং আওয়ার্সে গিয়ে দেখা হচ্ছে, চলো। Yeah. Pop in, burning like this, ain't checking my wrist. Third is my shift. Rolling all night like flex. We look at the clips, these credits are lit. Stacking miles, I'm far away from home. I got what I wished for. Taking that risk, I'm checking my list. Marathon man, it's run legit. Can't let it slip when it's all in my grip. Talking too much, he probably not it. All that I did, calls I missed, time I spent. Yeah, that's that blood, sweat in my love. Checking that tug, out of the mud. Rough only get picked up like a truck. Win in the clutch, that is a must. Wake up, get to it, ain't nothing about it. The only way to it is do it, no way around it. Before that we cruising like the Caribbean with mileage. I'ma always be solid, I'm a young brother with knowledge. Go do the science, dog. Always I'm like a pilot, dog. Look at my eyes, I'm tired, dog. The time that it takes. তো আমরা বাইকিং আওয়ার্সে চলে এসেছি। এই পেছনে প্রসেনজিৎ দা একটু টাটা করে দাও। তো আমাদের আজকে তুই কি দেখাবে? এয়ার সিট। এয়ার সিট নিতে এসছো তো? হ্যাঁ, একটু এয়ার সিট দেখিয়ে দাও। এয়ার সিট দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, এয়ার সিট হচ্ছে এরকম 3 রকমের হয়। জেল সিটও হয়, ঠিক আছে? জেল সিটটা কি হয়, একটু অন্য মেটেরিয়ালের হয়। জেল সিট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জেল সিট থেকে আমরা সবাইকে বলি যে এয়ার সিটটা নিতে। জেল সিটটা এক সময় কি একটু হার্ড হয়ে যায়, আর বৃষ্টি পড়লে কি জলটা এখানে সোপ করে যায়, তো বসে তোমার প্যান্ট ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে। এর কোনো কি রেন কভার থাকে নাকি? এটা জেল সিটের কোনো রেন কভার থাকে না, এয়ার সিটের থাকে। এটা হলো জেল সিটের কোয়ালিটি হলো এটা। আচ্ছা, এবার তুমি এয়ার সিট যদি নাও, এয়ার সিট হচ্ছে তো 3 হয়। যেরকম তোমার গাড়ি যেরকম আছে স্পোর্টস বাইক, তো ওই জন্য স্পোর্টস লেখা রয়েছে। ক্রুজার লেখা থাকলে ক্রুজার হচ্ছে তোমার, যে তোমার এনফিল্ড বা মিটিওর টাইপের যেগুলো হয়, তোমার হাইনেস ওই ধরনের। মানে ওটা কি একটু ওয়াইড থাকবে। আচ্ছা আচ্ছা, বড় থাকবে। তো তোমার তো এই স্পোর্টস বাইকের জন্য বড় দরকার নেই, তো এটা তোমার স্পোর্টস বাইকের জন্য। তার সাথে এটা আছে তোমার রেল লাইনার, ঠিক আছে? এটা হলো তোমার স্পোর্টস বাইকেরটা। যাদের পিলিয়ানও যেটা হয়, পিলিয়ানটা হচ্ছে এরকম থাকবে স্টাইল। মানে পিলিয়ানও কি সব গাড়ির একই হয়? হ্যাঁ, পিলিয়ান সব গাড়ি সেম হবে, কারণ পিলিয়ান সিটটা এরকমই থাকে। আচ্ছা আচ্ছা। বাকি রাইডারের সিট যেটা হয়, ক্রুজার একটু চড়া হয়, ওয়াইড হবে, আর স্পোর্টসটা একটু কম হবে। তো এটা হলো স্পোর্টস, তোমার বাইকের জন্য এটা পারফেক্ট। যাদের এনফিল্ড হলো বা হাইনেস হলো তাদের জন্য আমরা বড় দিয়ে থাকি, ওটা ওয়াইড থাকে একটু। এটা হলো পিলিয়ান সবার জন্য সেম। এইটাই হচ্ছে পাম্প। হ্যাঁ, এটা মেকানিজম হচ্ছে সেম। এখানে তুমি এখানে এটা টাইট থাকলো, এখানে বসে বসে তোমরা বাইকে বসে বসে করতে পারো। এটা পাম্প করবে, তো এখানে এয়ার টাইট হয়ে যাবে। আর এটা কোনো সময় তো লিক ঠিক হয়ে গেলো, কোনো সময় অনেক লিক তো এমনি হয় না সাধারণত, অনেক সময় বাড়িতে বিড়াল থাকলো, কিছু থাকলো, খামচি নিলো, তখন লিক হওয়ার সম্ভাবনা থাকে। তো লিক হলে তুমি সেটা সারাই করতে পারবে। আচ্ছা, ঠিক আছে? আর এটা তুমি পাম্প করে, যেহেতু একদম হাওয়া নেই, একটু সময় লাগবে পাম্প করতে। হ্যাঁ, মানে এটা কি সারাই বলতে এটা কি আমাকে দোকানে নিয়ে আসতে হবে না এমনি? যে কোনো তোমার ওই সাইকেল টিউব সারাই যারা করে, আচ্ছা আচ্ছা, ওদের কাছে নিয়ে যেতে। ওদের কাছে। এই দেখো পাম্প হচ্ছে, দেখিয়ে দিচ্ছি।
এটা খোলাটা কোন দিকে বাঁদিকে নাকি টাইট আছে? হ্যাঁ টাইট আছে, টাইট টাইট অবস্থায় তোমার পাম্প দিতে হবে, আর লুজ করে দিলে তোমার হাওয়া বেরিয়ে যাবে। মানে এটা ইয়ে আছে বলে তোমার সময় লাগছে আর কি, হাওয়া নেই বলে। দেখো এটা হয়ে গেছে, হুম, এটা পুরো টাইট হয়ে গেছে। এবার তোমার অনুযায়ী তুমি এটা কি মেস টাইপের নাকি, যাতে এটা একটা হ্যামেজ টাইপের, জলটা ধরে না এটাতে, কিন্তু তাও কি হয় অনেক সময় বৃষ্টি হলে, বেশি বৃষ্টি হলে তখন তুমি এখানে বসে থাকতে পারো, জলটা তোমার সব করে নেবে। তো সেই ক্ষেত্রে তোমার রিলেনার থাকা ভালো, রিলেনার দিয়ে দিচ্ছে। বাকি এটা অপশন হচ্ছে তুমি যখন তোমার বেশি হাওয়া লাগছে বা ইউজ করো তখন এটা হালকা লুজ করে দিলে এতে হাওয়া বেরোচ্ছে, আওয়াজ পাচ্ছ? হাওয়া বেরোচ্ছে। আবার টাইট করে রাখলে তো হাওয়া বেরোবে না। ঠিক আছে, এটা তো তাহলে হবে। এটা দেখো তো একবার, আমি জোর দিতে সাহস পাচ্ছি না। না ওটা অসুবিধা নেই, টাইটই আছে, কিন্তু হাওয়া নিয়েছে তো। নিয়েছে তো, মানে মানে হাওয়াটা বের করাটা বলছি আর কি। হাওয়াটা বার করাটা এই যে টাইট করে রেখে দিলে হাওয়া বেরোবে। এবার তুমি চেয়ারে রেখে বসে দেখতে পারো ওটা। এটা অ্যান্টি এটা তো এটা তোমার ক্লিপ সিটের নিচ দিয়ে যাবে এটা। আচ্ছা, সিটের নিচে এটা সিটের নিচ দিয়ে যাবে, যাবে, তাতে হ্যাঁ। কোনো সিট লক হতে কোনো না অসুবিধা না কোনো অসুবিধা হবে না, এটা নরমাল একটা স্ট্র্যাপ দেওয়া রয়েছে। লং রাইডে একটু ব্যথা ব্যথা হয়ে যায় তো, লং রাইডে একটু না অনেকটাই ব্যথা হয়। মানে 150-200 কিলোমিটার যাওয়ার পরে মনে হয় গাড়ি ছেড়ে দাঁড়িয়ে থাকি। তো এটা অনেক না, মানে এটা লং এর জন্য ছিল। বেস্ট এগুলো। আর একদিন নেমো করে নেওয়া হয়নি। লং গুলো না তুমি এমনি নরমাল লাগিয়ে রাখতে পারো, ডেইলি ইউজের জন্য যারা ইউজ করে লাগিয়ে রাখতে আরে পারো। কে বেড পেট মেরে দেবে, লোকেদের ঠিক নেই। এটা ঠিক। আরে এখন আবার খুব, এটা আমি আনকাট দিয়ে দেবো, চিন্তা নেই। এখন খুব বাইক চুরি হচ্ছে, কিন্তু সাবধানে। আমাদের ওখানে মানে দিন দুপুরে বাইক চুরি হয়ে গেল দোকানে। তো এটার এমআরপি কি আছে? এমআরপি তো রয়েছে, এমআরপি তো সেল হয় না, মানে ডিসকাউন্টটা হয়ে যাবে তাই তো? এমআরপি রয়েছে পিলিয়ানটার 2999 এমআরপি পিলিয়ানটার। হুম, একটা একরকম থাকে, ঠিক আছে, ক্রুজারটা একরকম থাকে। এটার এমআরপি 4000, কিন্তু এমআরপি তো সেল হয় না এগুলো, ঠিক আছে। এগুলো সাধারণত 1950 টাকা করে বিক্রি করে থাকি আমরা। যে কোনো নাও, তুমি ক্রুজার নাও, পিলিয়ান নাও কি রাইডার নাও, যেগুলো 1950 টাকা করে পড়বে, ঠিক আছে। আর এটা নিলে তোমার 1550 টাকা জেলস। আচ্ছা এটারও তো বোধহয় পিলিয়ানেরও হয়। হ্যাঁ এটা পিলিয়ানই দেখাচ্ছি তোমাকে। আচ্ছা, মানে রাইডারও তো হয়। রাইডারটা একটু বড় হয়। আচ্ছা, বড় হয়। হ্যাঁ, এটা পিলিয়ানটা এটা। ওর কি আবার কোনো স্পোর্টস বা ক্রুজ মডেল না এরকম ব্যাপার? ওরকম ব্যাপার থাকে না। ওটা জেল সিট সব সেম থাকে, পিলিয়ান এটা, রাইডারটা বড় চওড়া। তাহলে এবার তুমি একটু টপ বক্সটা দেখিয়ে দাও দাদা। হ্যাঁ চলো, ওই কিছু করছো তাহলে করো না, গোডাউনে চলো। ওটাও নিয়ে যাবো, চলো। এদিকে আও। হ্যাঁ, এই পোর্শনে তোমার লাগাতে হবে এটা, ঠিক আছে। এই পোর্শন লাগাতে হবে, তাহলে বসলে পিঠটা এখানে ঠেকবে আরামসে। ব্যাকরেস্টটা দেওয়া রয়েছে, ব্যাকরেস্ট তোমার এখানে লেগে যাবে, ঠিক আছে। আচ্ছা এটা একদম ব্ল্যাক দেখাচ্ছে, এটা অ্যালুমিনিয়াম কালারেরও হয়, সিলভার কালার যেটা। কোনটা নেবে? ব্ল্যাক? সিলভার কালারটা একটু দেখবো একবার। হ্যাঁ অবশ্যই দেখিয়ে দিচ্ছি, ওটাও দেখিয়ে দিচ্ছি। একই দাও গাড়ি। সুন্দর লাগছে, ভালো লাগছে। তারপর এইটার গাড়িতে সাথে একটু বসিয়ে ব্ল্যাকটাই মনে হয় বেশি প্রেজেন্ট black লুকটা black এরকম করবো, লাগছে। এটা 45 লিটার। সিলভার কালার পছন্দ হয়, অনেকে সিলভার নেয়। না, আমার মনে আচ্ছা হয় black টা এইগুলোর বেশি এগুলোর তো আরো মানে 55 বা 35 তো আছে। 35 হয়, 22 হয়, 55 হয়, কিন্তু আপনার গাড়ির জন্য এটা একদম পারফেক্ট সাইজ। দারুণ লাগছে। বেশি বড় হয়ে গেলে না, একটু মানিয়ে এটা একটু এতটা উঁচু হবে, এতটা বড় না, হবে, না, না। তো মানাবে না না। না, এটা একদম ঠিকঠাক সাইজ। চলো দেখে নিই। তো আমরা সিলভার কালারের যেটা আছে সেটা এখন দেখছি। এটাও তো মনে হচ্ছে ভালোই লাগছে দেখতে। ভালো লাগছে সামনে থেকে দেখতে। যদি মনে করো এটা নেবে তো এটাও নিতে পারবে। এটা একটু ব্ল্যাক আর বসাবে ওইটার সিলভার। পেছনে? চলো এটাও দেখে নি বসিয়ে একবার। মামা তো এখন সিলভারটাই থাক। সিলভার কালারটা বসিয়ে দেখা হচ্ছে। এটা দূর থেকে শো হয় ভালো, ব্ল্যাক সিলভার। বাইকের সাথে কোনটা বানাচ্ছে সত্যি ঠিকঠাক বুঝে উঠতে পারছি না। লাইট পড়বে না, তো ব্লু পড়বে। ভালো লাগছে। তোমার এই এক্স ডিজাইন নাকি এক্স এক্স? হ্যাঁ এই তো এটাই থাক, সিলভারটা। সিলভারটা। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে দুটো কালারে। আচ্ছা তাহলে সিলভারটাই ডান করেছে। চলো বাকি কথা ভেতরে বলছি। এটা মোটো টর্কের তাই তো? জি টর্ক, সরি জি টর্কের। জি টর্কের তো তুমি 45 লিটার, 45 লিটার।
এটার ব্ল্যাকও হয় আর সিলভার silver হয়, ও এই হয়। দুটোই কালার। দুটো কালার। আচ্ছা, তুমি তো ফাইনালি এটাই ডিসিশন নিলে। হ্যাঁ ফাইনাল এটাই ডিসিশন নিলাম। সাথে বেস প্লেট অবশ্যই থাকবে, বেস প্লেট থাকবে, ঠিক আছে? বেস প্লেট ইউনিভার্সাল। ইউনিভার্সাল। আর তুমি যেকোনো গাড়ি। ভিতরে সবকিছু মেকানিজম তুমি দেখে নিতে পারো, যেগুলো দেওয়া থাকে। ব্যাক রেস্ট থাকবে, ব্যাক রেস্ট দেওয়া থাকবে, স্টিকারিং থাকে দুদিকে, দুটো স্টিকার লাগানোর জন্য। আর এটা পুরো মেকানিজম সেট করার তোমার। আর এটা চাবি। একটা চাবিতেই দুটো লক। হ্যাঁ হ্যাঁ, একটা চাবিতে দুটো চাবি দিয়ে রেখেছে। একটা তোমার বাইকের কির সাথে রেখে দিলে, একটা তুমি বাইতে রেখে দিলে, অন্য জায়গায় রেখে দিলে, সেফ জায়গায় রেখে দিলে। আচ্ছা, তো এর এমআরপি কি আছে? দেখো এগুলো অ্যাকচুয়ালি এমআরপি হয় না, এগুলো চায়না আইটেমের প্রোডাক্ট। আচ্ছা। এগুলো কোনো বক্সে এমআরপি বলে কিছু লেখা থাকে না। এগুলো মার্কেট প্রাইস ধরো এক এক সময় আপ ডাউন হয়ে থাকে, ঠিক আছে? এটা এখন মার্কেট প্রাইস আছে 8,000 টাকা, অ্যালুমিনিয়াম বক্স। আচ্ছা। 8,000 টাকা করে বিক্রি হয়। এবার এটা হতে পারে, এটা তোমার 8.5 হতে পারে, কোনো সময় 7.5 হতে পারে। আচ্ছা, মার্কেট প্রাইসের উপর ডিপেন্ড করে থাকে এগুলো। মানে যখন যে নেবে তোমাকে এবার কোয়ারি করে নিলেই তুমি। কোম্পানি ওয়াইজও ডিপেন্ড করছে। এটা আমি জি টর্কে দেখাচ্ছি, এটা আরপি রেসিং যদি নাও তাহলে 6,500 টাকা দাম পড়বে। একটু আচ্ছা। পাতলা কোয়ালিটি হয় ওটা। আচ্ছা, আরপি রেসিং আলাদা হয়ে গেল, তোমার জেবি রেসিং আলাদা হয়ে গেল, এইচজি বলে কোম্পানি হয়, ওটার দাম একটু আলাদা হয়ে গেল। এবং ওটার মধ্যে অনেক ডিফারেন্স থাকে, কিছুর মধ্যে আবার এলইডি লাইট থাকে। তো আচ্ছা। ওটার দাম একটু 8,000, 8,500, 9,000 যেতে পারে। আচ্ছা, তোমার কাছে জানারও তো বোধহয় হ্যাঁ, থাকে। জানা জানা থাকে, জানা যেরকম তোমার 22 লিটারের দামই 8,000 টাকা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? তো ওগুলো প্রাইস একটু চেঞ্জ কোম্পানি হয়ে থাকে, কোম্পানি 200, 400, 500 ডিফারেন্স থাকে। আর অনেক সময় হলো যেটা মার্কেট প্রাইসের উপর ডিপেন্ড করছে অনেক সময়, কারণ সবসময় চাইনিজ আইটেম এগুলো হয়, এখানে আমাদের ইন্ডিয়ায় তৈরি হয় না, সব চায়না থেকে আসে। তো ডিপেন্ড করে কোনো সময় মার্কেটের কি প্রাইস আছে না আছে, তো 500, 200, 400 আপ ডাউন হতে থাকে। হতে থাকে। এখনকার প্রাইস আছে, যে যদি তুমি ভিডিও ছাড়বে, এটার দাম আছে 8,000 টাকা। আচ্ছা আচ্ছা, এলে ডিসকাউন্ট তো হয়ে যাবে না? অবশ্যই, আমি তো ডিসকাউন্ট প্রাইস ভিডিওতে বলবো না। না, না, নিশ্চয়ই, নিশ্চয়ই। স্ক্রিনে তুমি নাম্বার দিয়ে দিও, বা স্ক্রিন নাম্বার দিয়ে আমাকে কন্ট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপ বা কল করো, তো আমরা তোমাদেরকে বেস্ট প্রাইস বানা করে দেবো, ঠিক? ঠিক আছে। আমরা যত মানে এইসব জিনিস না, তো ভারী ভারী জিনিসগুলো সব আমরা রাখি, গোডাউনে রাখি, এখানে রাখি না কিছু। তো টপ বক্স প্যানিয়ারও পেয়ে যাবে দাদার কাছে। এটা চলে গেল হার্ড লাগেজের মধ্যে। এবার সফট লাগেজের মধ্যে আছে টেল ব্যাগ আর স্যাডেল ব্যাগ। স্যাডেল ব্যাগ যেরকম লাগবে তোমাদের সব পাবে। এটা আমি দেখাচ্ছি ভাইট্রা কোম্পানির লে ব্যাগ, লে মিনি 52 লিটারের। এটা একটা 60 লিটারের হয়, এই সরি 74 লিটারের হয়। ওটা হচ্ছে 5,300 টাকা। এটা হচ্ছে তোমার 100% ওয়াটারপ্রুফ 52 লিটার, এটা পড়ছে 4,700 টাকা। এর কোনো রেন কভার বা কিছু হ্যাঁ, আছে? ওই সব আছে। এটা 100% ওয়াটারপ্রুফ, মানে উপরে একটা রেন লেয়ার কভারটা থাকবে দিয়ে, হ্যাঁ। আর ভিতরে একটা লেয়ার থাকে। ভিতরের লেয়ারটা হচ্ছে এইভাবে। আচ্ছা, মানে লাগেজ রেখে এটাকে ওই। হ্যাঁ, এটা আলাদা খোলা যায়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তো আচ্ছা, এটা একটা লেয়ার হচ্ছে, উপর দিয়ে একটা লেয়ার পড়বে, তার মানে হচ্ছে তারপরে আবার 100% ওয়াটারপ্রুফ। তারপরে আবার রেন কভার, তাই তো? থাকবে, তাহলে তো তাতে হ্যাঁ, জল ঢোকার চান্সেস মানে 0%, 0%। যাবেই না। তো এটা তোমার 52 লিটার দেখাচ্ছি স্যাডেল ব্যাগ। এই ভাইটা কোম্পানির টেইল ব্যাগও হয়, ক্লাউ আছে, ক্লাউ মিনি আছে 72 লিটার, 48 লিটার। তো বিভিন্ন রকম দামে রয়েছে। 3200 টাকা টেইল ব্যাগ শুরু হয়ে যায়, 3200 টাকা থেকে। এটার কি আর এমআরপি? এটা হচ্ছে 4,700 টাকা। আচ্ছা, এটা হলো 52 লিটার। এটা যদি তোমরা 74 লিটার কেউ নিতে যাচ্ছে, তাহলে এটা দাম পড়বে 5,300 টাকা। আরও মডেল রয়েছে, কন্ডোর আছে, কন্ডোর 16 আছে, 3,900 টাকা, 4,500 টাকা। তো বিভিন্ন রকম সাইজের উপর অ্যাকচুয়ালি প্রাইসটা ডিপেন্ড করছে, কি সাইজের নেবে। 62 লিটার, 48 লিটার, 42 লিটার, তার উপর ডিপেন্ড করে আর কি, ঠিক আছে? সাথে একটা হার্ড সেলও দেওয়া থাকে প্রত্যেকটা সেটেল ব্যাগের সাথে। এই হার্ড সেলের ভিতরে দিয়ে তোমার যেন ব্যাগটা শেপটা বুঝিয়ে থাকে, আচ্ছা তার জন্য আচ্ছা দেওয়া থাকে। অনেকে ইউজ করে, অনেকে ইউজ করে না। যাদের দরকার নেই সে বাইরে রাখতে পারে, যাদের আচ্ছা। দরকার আছে সে ইউজ করতে পারে। ঠিক আছে। আর টেল ব্যাগ তো এখানে নেই টেল তো? ব্যাগটা গোডাউনে আছে, সেটা ঠিক আছে, টেল ব্যাগটা না তাহলে লাগেজ সেকশন সবকিছুই পাবে সব, তোমরা। হ্যাঁ সবই আছে। তুমি জানোই সবকিছু কি কি, আমাদের ট্যাঙ্ক ব্যাগ এখানে অনেক কিছু দেওয়া রয়েছে। তো ট্যাঙ্ক ব্যাগ ছোট থেকে শুরু করে বড় অবধি সবকিছু রয়েছে। টেল ব্যাগ রয়েছে, সব রকম সাইজের রয়েছে, সেল ব্যাগ রয়েছে। তো সবকিছু আমার ভিডিওতে আমরা মানে দেখাতে পাচ্ছি, যেহেতু জায়গাটা ছোট বা হ্যাঁ, গোডাউনে রয়েছে। দোকানটা, ওই দোকানটা ইনঅগারেট হয়ে যাক, ওটা তারপরে হয়ে গেলে এসে তখন একদিন, হ্যাঁ দাদাকে ডিটেলসে। আমি একদম একদম, থ্যাংক ইউ, করতে পারবে। একদম। চলো, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। দাদার নতুন দোকান ওপেন হয়ে যাক, খুব তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে গেলে আমরা এসে ডিটেলসে আরও ভিডিও করতে পারবো। দোকানটা অনেক বড়। তো চলো প্রসেনজিৎ, আজকে এগোই, দাদা, ঠিক আছে? তারপরে বাড়ি থেকে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা বাইকিং আওয়ার্স থেকে চলে এসেছি। তো এই আমাদের বক্স, এই বক্স আমরা বাইকের পেছনে বাঞ্জি দিয়ে বেঁধে নিয়ে চলে এসেছি। তো ইনস্টলেশনের সময়ও ছিলও না। তো বক্সের মধ্যে তো তোমরা জানোই কি কি নিয়েছি, দেখেছো। তাও একবার বের করে দেখিয়ে দিচ্ছি। এক্সাইটেড, অনেকদিন ধরে টপ বক্স করে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। ফাইবার নেব, এবিএস নেব না অ্যালুমিনিয়াম নেব। তো যাই হোক, অ্যাট লাস্ট নিয়েছি। অন্তত গাড়ির পেছনে দড়ি দিয়ে বাঞ্জি দিয়ে বাঁধা,
বারবার তাকে চেক করা, এটা থেকে একটুখানি রিলিফ পাওয়া যাবে। চলো একবার আবার বক্সটা খুলি। তো এই কাঁচি নিয়ে চলে এসেছি, এবার প্যাকেটটা কাটি। ওমা এদিকে আয় তো, ধর তো একটু, কাটছে না তো। কেটেছি, ওদিকটা কাট, ওদিকটা কাট, ওদিকটা কাট, এইটা কাট, এদিকটা কাট, এদিকটা। তো এই টপ বক্স ওপেন হয়ে গেল। এখানে এয়ার বাবলস দিয়ে কভার করা আছে যাতে ড্যামেজ না হয়। চারিদিকটা এদিকে নিয়ে এসো, চারিদিকটা দেখো এয়ার বাবলস দিয়ে ওরা কভার করে রেখেছে। নিচেও এরকম একটা দেওয়া আছে যাতে বক্সটা কোনো দিকে ড্যামেজ না হয়। তো এই বেরিয়ে গেল আমাদের টপ বক্স। আমার বক্সটা সাইড করে দে। তো দেখো এই হচ্ছে আমার 45 লিটার্স জি টর্কের অ্যালুমিনিয়াম টপ বক্স, সিলভার কালারের। তো দেখো বস কেমন লাগছে এটাকে। কালো দেখেছিলাম, সিলভার, তো প্রথমে কালোই পছন্দ ছিল, তো লাস্টে সবাই বলল যে না সিলভার কালারটা নাও। তো আর যে এয়ার সিটটা নিয়েছিলাম সেটা এর ভেতরে করেই, এটা খোলো তো একটু, এটাকে উপর দিয়ে প্রেশার দাও, ওপর বেরিয়ে গেছে এই এয়ার সিট। এটা হচ্ছে পিলিয়ানের, আর এটা হচ্ছে আমার মানে রাইডারের। এই ইন্টেরিয়ারটা, এই বেস প্লেট ইউনিভার্সাল, আর এই ব্যাক রেস দিয়েছে, কিছু নাটস অ্যান্ড বোল্টস দিয়েছে, আর দুটো স্টিকার দিয়েছে, যে স্টিকার দুটো এই পাশে লাগবে, এই পাশে আর এই পাশে। তো চলো ইনস্টলেশন যখন করব তখন তোমাদের দেখাবো। ইনস্টলেশন বাড়িতেই করে নেব। দুটো কি দিয়েছে, তো একটা কি বাইকের চাবির সাথে লাগিয়ে রেখে দেবে, আর এটা কি বাড়িতে বা অন্য একটা লাগিয়ে দেবে যাতে সেফ থাকে। আর তোমাদের বলেছিলাম এই ভিডিওর আগে যে তার আগের দিন যে গেছিলাম তখন কি নিয়েছি। তো এই হচ্ছে মটোজিনিয়াসের হাইড্রেশন ব্যাগ। এটার এই 2300 মতো দাম ছিল। আমি ডিসকাউন্টেড প্রাইস বলছি না, ওটা তুমি বাইকিং আওয়ার্সের নাম্বার দিয়ে দেবো, ওখানে ফোন করে জেনে নেবে, যেরকম যেরকম প্রাইস থাকে সেরকম উনি ডিসকাউন্ট করে বলে দেবে। তো এর ভেতরে ব্লাডার আর পাইপ দেওয়া আছে, যেমন রাইনক্সের সাথে শুধু ব্যাগটা আছে, আলাদা করে কিনতে হয়। তো এই পাইপ আর ব্লাডার ভেতরে দেওয়া আছে 2 লিটারের। আর এছাড়াও কিছু আরো পকেট আছে, এখানে একটা পকেট আছে, এই সাইডে একটা পকেট আছে। তারপরে যে বেল্টটা আসবে পিঠের দিক থেকে এরকম ভাবে পড়লে এটা সামনের দিকে থাকবে, এইখানে পকেট আছে, কিছু কার্ড হোক, মোবাইল হোক, এইখানে। তো চারিদিকে প্রচুর পকেটস আছে, যেরকম যেরকম দরকার হবে ইউটিলাইজ করে নিতে পারো। এই একটা, আর আমার একটা গ্লাভসের দরকার ছিল, আগের গ্লাভসটা ছিঁড়ে গেছিল, ওটা স্টার্টসের ছিল। তো ভাইটেরার একটা আমি গ্লাভস নিয়েছি, এটা ভাইটেরা হোল শট। এই গ্লাভসটা খুব ভালো, পুরোটাই গোট লেদারের। আর গ্রিপিংয়ের জন্য এইখানে একটা প্যাচ দেওয়া আছে, বেশ মানে ব্যাপারটা আটকে যায় আর কি, গ্রিপিংটা ভালো হবে। অনেক ছোট ছোট হোলসের মতো আছে, ব্রিথেবল আর কি। প্লাস এখানে পাম আর নক্স প্রোটেকশনও দেওয়া আছে। তো এই গ্লাভসটা বেশ কমফোর্টেবল লাগলো পরে, ওটা লেফট হ্যান্ডের। তো এই বেশ ভালো গ্রিপিং, আমি করে দেখে নিয়েছি, তো এটা আর পড়ছি না। আর আমার পিলিয়ানের জন্যে একটা রাইডিং জ্যাকেট নিয়েছিলাম, কালার আকিরা V3। এই যে জ্যাকেটটা আকিরা V3 মডেল দেওয়া আছে। তো সব লেভেল 2 প্রোটেকশন, চেস্ট প্রোটেকশন নেই, থাকলে যার জায়গা দেওয়া আছে, দরকার হলে কিনে লাগিয়ে নেওয়া যেতে পারে।
এই চেস্ট প্রোটেকশনের জায়গা দেওয়া আছে, বাকি সব লেভেল 2 আর্মার দেওয়া আছে। এখানে পকেট আছে মোবাইল রাখার জন্য বা কিছু, এখানেও পকেট আছে। এটা পিলিয়নের জ্যাকেট। তো এই দুবারে গিয়ে এই পারচেস করেছি, তো মোটামুটি হয়ে গেছে, আর কিছু নেওয়ার নেই, পকেটও খালি হয়ে এসছে। তো আমি ডেসক্রিপশন বক্সে বাইকিং আওয়ার্সের নাম্বার দিয়ে দেবো। দাদাদের ব্যবহার অত্যন্ত ভালো এবং রিজনেবল প্রাইসেই জিনিস সেল করে। তো তোমাদের যদি কোনো রকম রিকোয়ারমেন্ট থাকে তো ওই নাম্বার থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, হোয়াটসঅ্যাপ বা ফোনে। দাদারা খুব হেল্পফুলও। আর একটা হ্যাঁ, বাজাজ ফিনসার্ভেরও ফেসিলিটিস আছে, যদি কেউ ইএমআইতে নিতে চায় তো রানিং কার্ড থাকলে সেই ফেসিলিটিসটাও তারা দিয়ে থাকে। এই টপ বক্সটাকে মাউন্টিং করব বাইকে, তো তার একটা মাউন্টিংয়ের ভিডিও আসবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।